নতুন ভাবে আজকে জাতীয় পার্টি জেগে উঠেছে। আমরা জনগণের পক্ষের কথা বলবো। আমরা ভয় পাচ্ছি না, আমরা সাহস হারাচ্ছি না। তাদের জন্য দুর্ভাগ্য এবং আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মী আমার পিছনে দাঁড়িয়েছেন। তখন একজনও তাদের সঙ্গে যায় না। সেই কারণী সত্যবাদীদের রাজনীতি কোটি কয়েক মানুষ সুবিধা ভোগ করে। সাধারণ নেতা কর্মীরা যারা তৃণমূল পর্যায়ে থাকে তারা সুবিধা পাক বানা যায়, তারা একটা সম্মান পাওয়া তাদের দাবি যে আমরা কষ্ট করছি দেশের জন্য, আমরা এর সত্তরে সুশাসনের রাজনীতি করতে যাচ্ছি, আমরা কেন মানুষের কাছে ছোট হবো? তখন তারা বুকের বুকে দাঁড়ালো। আমরা কাদের সামনে বুকে গিয়ে জনগণের পক্ষের রাজনীতি করব, জনগণের পক্ষের রাজনীতি করব। কারণী স্বার্থবাদীর পক্ষে আমরা রাজনীতি করব না। ফলে তারা সেখানে খুব সুবিধা করতে পারেননি। যদি সরকার তাদেরকে সেরকম কোন সহায়তা দিয়ে থাকে, তারা বলেছিলেন যে এয়ারপোর্টে আমাদের কোন নেতাকে বের হতে যাওয়া যাবে না, তাদের পরিবর্তনমূলক ব্যবস্থা করবে। যদি আপনাদের সাথে জয়েন করে তাহলে দেওয়া হবে। এটা কার কাছে শুনেছি আমরা? যারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের মুখে শুনেছি। তারা বলেছে সরকার নাকি তাদেরকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ যেটা আছে আমাদের জেলটা থেকে বাদ দিয়ে আপনারা আছেন, তখন আমরা আপনাদের শুধু মীমাংসা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা সত্য মিথ্যা জানি না, তবে এই ব্যাপারে অনেক ধরনের অসমর্থিত খবরে আমরা সরকার এই কাজ করছেন বলে আমাদের কাছে বিভিন্ন রিপোর্ট আছে। আমরা অত্যন্ত দুঃখিত, এই সরকারের কাছে আমরা এটা আশা করি নাই। তারা এয়ারপোর্টে কোনো কারণ ছাড়া আমাদের প্রেসিডেন্ট সদস্যকে বাইরে যেতে দেবেন না। আমরা তারা ইলেকশন কমিশনে তারা আমাদের যে কোনো ধরনের কাউন্সিল গ্রহণ করবেন এইসব কথা নাকি তারা বলেছেন, এবং যে তাদের পার্টি জাতীয় পার্টি করবেন, এটা তাদের বক্তব্য ছিল। যাই হোক, আমি আজকে এই কথাই বলতে চাই যে জাতীয় পার্টি এরশাদ সাহেবের স্বপ্নে রাজনৈতিক দল, জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসাবে আমার আবির্ভাব হয়েছে। আজকে আবার নতুন ভাবে আজকে জাতীয় পার্টি জেগে উঠেছে। আমরা জনগণের পক্ষের কথা বলবো। তার জন্য ঝুঁকি আছে। আমাদের জেল জরিমানা কালকে রাত্রেও আমাদের বরিশালে একজন বাদী হয়েছিল, তার আগে আমাদের অভিযোগ মামলায় সেই বাদীকে ধরে নিয়ে গেছে। আমাদের কালকে আমাদের হাইকোর্টে আমাদের একজন জামিন চেতে গিয়েছিল, অগ্রিম জামিন। বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে যে কোনো ভাবে হোক তারা পাচ্ছে না। প্রায় 8-9 মাস থেকে অনেক আমাদের নেতা কর্মী যারা জেলের মধ্যে আছে, যাদের বিরুদ্ধে শুধু কতগুলো ভুয়া মামলা, এই ছাত্র হত্যার মামলা, যে ছাত্র হত্যা চলে আমরা ছিলাম, আপনারা জানেন করে দুটো ছেলে আমাদের মারা গেছে, 4 জন জেলখানা ছিল, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা পালিয়ে বেরিয়েছে, আমাদের বেরোকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি। তারপরেও আমাদের নেতা কর্মীদের নামে খুনের মামলা দিয়ে সেই মামলায় অ্যারেস্ট করে তাদেরকে কোনো ইনকোয়ারি ছাড়া, কোনো ধরনের চার্জশিট ছাড়া তাদেরকে বিনা বিচারে আমাদের 8-9 মাস 10 মাস থেকে তাদেরকে জেলখানা আটক করা। নিবর্তনমূলক একটা মানুষকে বিচারের আগে শাস্তি দিতে পারেন না বর্তমান সরকার। এই নিবর্তন কাজ এখনো চালিয়ে যাচ্ছেন আমাদের নেতা কর্মীরা করতে পারে, কিন্তু আমরা হতোদ্যম নই। আমরা ভয় পাচ্ছি না, আমরা সাহস হারাচ্ছি না। আমরা একে প্রতিবাদ করে আমরা একে চ্যালেঞ্জ করে গ্রহণ করেছি, এবং জনগণের পক্ষে কাজ করার প্রথম কথাই হলো যে আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে, আমাদেরকে ঝুঁকি নিতে হবে, আমাদেরকে দরকার হলে জীবন দিতে হবে। সেই রাজনীতির দিকে আমাদের জাতীয় পার্টি এগিয়ে যাবে।